আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বাদশা স্যার ধারাবাহিকভাবে তোমাদের পড়াচ্ছিলাম আর্টিকেল। তারই ধারাবাহিকতায় আমরা আবারও একটি আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আমি তোমাদের বলে রাখি, আর্টিকেল হলো ইংলিশের সহজ টপিকগুলোর মধ্যে একটা। এটাতে খুব সহজেই তুমি এসএসসি, এইচএসসি কিংবা কোনো চাকরির লেভেলেই যাও না কেন, খুব সহজে মার্ক উঠানো যায়। সো এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সহজ জিনিসকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কিন্তু আমাদের এখানে গুরুত্বটা দিতে হবে। তোমাদের যাদের ইংলিশ নিয়ে অনেক সমস্যা রয়েছে তাদের বলবো, তোমরা এখনই আমাদের ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনে ক্লিক করো। কারণ ইংলিশের সকল সমস্যা নিয়ে সমাধান তুমি পেয়ে যাবা একমাত্র বাদশা স্যারের ইংলিশ ক্লাসেই। এবং তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুকের যে পেজটি আছে সেই পেজটিতে ফলো দিয়ে রাখো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। চলো আমরা আজকের ভিডিও শুরু করি এবং দেখি যে কিভাবে আমরা আর্টিকেলের বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো। আমরা যে বোর্ড কোশ্চেনটা আজকে সলভ করব সেটা এসেছে ঢাকা বোর্ড 2017-তে। পাশাপাশি এই সেম কোশ্চেনটাই চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছে। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে বোর্ড কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, বোর্ড কোশ্চেন কি রিপিট হয়। সো আমরা এই বোর্ড কোশ্চেনটা সলভ করলে এমনও হতে পারে সামনে এই বোর্ড কোশ্চেনটা আবার সেম ভাবেই রিপিট হতে পারে। সো আমরা একটু দেখি। প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ ভার্চিউ। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চিউ। এ নোবেল ভার্চিউ, একটা মহৎ গুণ। প্যাট্রিয়টিজম কি? একটা মহৎ গুণ। এই যে একটা কথা আমি বলতেছি, একটা কথা যখন আমি বলবো তখন আমাকে আর্টিকেল হিসেবে এ বা এন ব্যবহার করতে হবে। যেহেতু এটা শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা, তাই আমি ব্যবহার করব এ। যদি ভাওয়াল দ্বারা শুরু হতো তাহলে আমি ব্যবহার করতাম এন। ঠিক আছে। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান। ইট ইন্সপায়ার্স আ ম্যান, একজন ব্যক্তিকে ইন্সপায়ার করে। ঠিক আছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে তাই এ হবে। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ ড্যাশ, ফ্রিডম অফ হিজ ড্যাশ কান্ট্রি। দেখো হিজ হলো কি? হিজ হলো পজিটিভ। ঠিক আছে, তোমাকে একটা কথা বলে রাখি যে পজিটিভের আগে এবং পজিটিভের পরে দুই জায়গাতেই আর্টিকেল বসানো হারাম। আর্টিকেল বসালেই তোমাকে নাম্বার কেটে দিবে। সো পজিটিভের আগে এবং পজিটিভের পরে কোথাও আর্টিকেল বসানো যাবে না। তাই হিজের পরে আর্টিকেল বসবে না, হবে কি? ক্রস। ফ্রিডম অফ হিজ কান্ট্রি। ড্যাশ ম্যান, এ ম্যান, একজন ব্যক্তি উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, একটা পশুর চেয়ে ভালো কিছু না। একজন ব্যক্তি যার কিনা প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম নাই, সে একটা পশুর চেয়ে ভালো কিছু না। দুইটাতেই একটা কথাটা আসতেছে, তাই আমি এ ব্যবহার করেছি। আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ। আবারও দেখো পজিটিভ আসছে হিজ। পজিটিভের আগে এবং পরে আর্টিকেল বসানো হারাম, তাই এখানে কি বসাইতে হবে? ক্রস। ঠিক আছে। আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। হি থিংস ফর দ্য বেটারমেন্ট। ফর দ্য বেটারমেন্ট এটা হলো একটা ফ্রেজ। ফর দ্য বেটারমেন্ট মানে কি? ভালোর জন্য। অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালোর জন্য একজন দেশপ্রেমিক সবসময় কি করে? চিন্তা করে। অন দ্য কন্ট্রারি, এখানে দেখো অলরেডি দা দিয়ে দিছে। যেহেতু এখানে দা দিয়ে দিছে তাই এখানে কোনো আর্টিকেল বসবে না, বসবে কি? ক্রস। যদি দা না দিত তাহলে আমরা আর্টিকেল হিসেবে দা বসাইতাম। যেহেতু দা দিয়ে দিছে আমরা আর কোনো আর্টিকেল বসাবো না, ক্রস হবে। অন দ্য কন্ট্রারি, অপর দিকে। আনপ্যাট্রিয়টিক ম্যান, দেখো এখানে ইউ আছে। ইউ এর দুই ধরনের ব্যবহার হয়, আমরা একটু দেখি ইউ এর দুই ধরনের ব্যবহার কি। একটা ইউর উচ্চারণ হলো ইউর মতো, ইউ এর মতো, যেমন ইউনিক। ইউনিক, ইউনিকের উচ্চারণ ইউ এর মতো। আরেকটা ইউর উচ্চারণ হয় আয়ের মতো। আয়ের মতো, আয়ের মতো কিভাবে? যেমন আমব্রেলা। আমব্রেলার উচ্চারণ কিসের মতো হয়েছে? আয়ের মতো। এখন ইউর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয়, কি বললাম? ইউর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে আমরা আর্টিকেল হিসেবে বসাবো এ। ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয় তাহলে আর্টিকেল হিসেবে বসবে এ। আর ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে আর্টিকেল হিসেবে বসবে এন। ইউর উচ্চারণ ইউর মতো হলে আর্টিকেল হিসেবে বসবে এ। ইউর উচ্চারণ আয়ের মতো হলে আর্টিকেল হিসেবে বসবে এন। এখানে দেখো আনপ্যাট্রিয়টিক, আনপ্যাট্রিয়টিক আয়ের মতো উচ্চারিত হচ্ছে, তাই আর্টিকেল হিসেবে কি বসবে? আর্টিকেল হিসেবে বসবে এন। An unpatriotic man thinks only of his own interest. Those who die for the country, for the country, এটা তো বুঝাই যাচ্ছে for the country are true patriots. আশা করি এই যে আর্টিকেলটা আমি তোমাদের পড়াইলাম এই আর্টিকেলটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকম ইংলিশের যদি সকল সলভ তুমি চাও তাহলে তোমাদের আমাদের এই পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। ইংলিশের পাশাপাশি তুমি যদি চাও অফলাইনে তোমার সকল সাবজেক্টের জন্য একটা বেস্ট কোচিং, যে কোচিংয়ে পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, একটা ভালো টিচার্স প্যানেল পাবা, তাহলে আমি তোমাদের বলবো যে আমার কোচিংয়ে চলে আসো। আমার কোচিংয়ের নাম অ্যাম্বিশন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং। এই কোচিংটা অবস্থিত পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। ঠিক আছে, এবং তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।